নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ কিনা বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে বৃষ রাশির একাদশ স্থানে সৃষ্টি হয়েছে মূলত পঞ্চগ্রহী যোগ। যে যোগ কিন্তু আমরা লক্ষ্য করব যে 30 বছর পর কিন্তু সৃষ্টি হয়েছে। শুক্র, শনি, বুধ, রবি এবং সেই সঙ্গে রাহুর একটা জুতি, যার ফলে এই সময়ে কিন্তু ফাইন্যান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে। যারা অনলাইনে লেনদেন করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন। লোনের প্রাপ্তি এই সময়ে হবে, এটা ঠিকই। লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন সেই লোন এই সময়ে কিন্তু স্যাংশন হবে, এটা ঠিকই। সেই সঙ্গে কিন্তু লোন আপনারা প্রয়োজন বুঝে নেবেন। অতিরিক্ত লোন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়ে মারাত্মক হতে পারে। দীর্ঘদিন ধরে শত্রুতাতে যারা জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার অবসান সেইটা কিন্তু এই সময়ে হবে। একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন আয় কিন্তু এদের বাড়বে। একই সঙ্গে মূলত কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে আয় এই সময়ে কিন্তু বাড়বে। যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে 14 এপ্রিল পর্যন্ত। যে কোনো লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে পেপারস পত্র অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন বা সার্চিং এই সময়ে অবশ্যই আপনারা করাবেন। না হলে কিন্তু এই সময়ে আপনাদের যে কোনো মূলত কেনা সম্পত্তি আপনাদের পরবর্তীকালের হেডেক হতে পারে। মায়ের শরীর নিয়ে এই সময়ে কিন্তু দুশ্চিন্তা সেইটা কিন্তু বাড়বে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো পুরাতন অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা কর্মস্থলে আটকে থাকা যে কোনো মূলত পুরাতন অর্থ সেইটা কিন্তু এই সময় আসতে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে এই সময়ে কিন্তু বুধ এবং রাহুর যদি দশা এবং অন্তর্দশা চলে এবং সেই সঙ্গে রাহু যদি কারোর শুভ অবস্থানে মূলত থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে ফটকা অর্থের একটা উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। শেয়ার বাজারে ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক এই সময়ে হতে হবে। বিগ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হঠাৎ করে সেইটা থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন এই সময়ে। ব্যবসার ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ, এটা ঠিকই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে বিশ্বাস করে আপনারা কিন্তু মূলত প্রতারিত হতে পারেন। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র ইত্যাদি আপনাদেরকে বিচার করতে হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেইটাকে আমাদেরকে দেখতে হবেই হবে। ধরুন আপনি
ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে গ্রহের অবস্থান সেটাকে আপনাদেরকে দেখতে হবে যে আপনার সিদ্ধান্তকে গ্রহ সাপোর্ট সেই সময়ে কতটা দিচ্ছে, সেইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবেই হবে। এখন বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের একাদশ স্থানে সৃষ্টি হবে পঞ্চগ্রহী যোগ, অর্থাৎ কিনা শুক্র, বুধ এবং সেই সঙ্গে রবি, শনি এবং রাহুর একটা জুতি, যার ফলে কিন্তু এই সময়ে ফাইন্যান্সিয়াল লেনদেন ভীষণ সতর্ক হয়ে আপনাদেরকে করতে হবে। যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। এই সময়ে যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন। আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। যদিও যদি আপনাদের জন্ম ছকে বুধ এবং সেই সঙ্গে রাহু শুভ অবস্থাতে থাকে এবং সেই সঙ্গে রাহু এবং বুধের দশা এবং অন্তর্দশা এই মুহূর্তে চলে, সেই ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থের একটা আগমন সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। সেই সঙ্গে যদি কারোর জন্ম ছকে রাহু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর সংযুক্ত হয়ে থাকে এবং সেই সঙ্গে জলতত্ত্বে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। হঠাৎ করেই কিন্তু আর্থিক দিক থেকে যে কোনো অফার আপনাদের কাছে আসতে পারে এবং যার পিছনে ছুটে প্রতারিত হতে পারেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা মূলত পড়াশোনা করেছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সুযোগ সেইটা সৃষ্টি হতে আমরা দেখব। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত কর্মক্ষেত্রে শত্রুতার সৃষ্টি হতে দেখা যাবে। অহেতুক ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলার একটা প্রচেষ্টা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। যদিও এই সময়ে কর্মক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু 14 এপ্রিলের পর লক্ষণীয়, কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু আপনাদের এই সময়ে বাড়বে। যারা বিভিন্ন এনজিও অথবা সেবামূলক যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে লাভবান হবেন। যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মধ্যে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়বে। এই সময়ে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালোভাবে আপনারা পেপারসপত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন, সার্চিং আপনারা অবশ্যই করিয়ে নিন। না হলে কিন্তু এই সময়ের সিদ্ধান্ত পরবর্তীকালে আপনাদের কিন্তু অবশ্যই কষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু যথেষ্ট বিব্রত হতে লক্ষ্য করা যাবে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। ঋণের প্রাপ্তি হবে এই সময়ে, অর্থাৎ যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ঘুরছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা দেখব। সেই সঙ্গে লোন আপনারা অবশ্যই প্রয়োজন বুঝে নিন, না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে।
যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে 14 এপ্রিলের পর কিন্তু শত্রুতার অবসান সেইটা কিন্তু দেখবো আমরা। সেই সঙ্গে আপনার গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ। যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যদিও সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বিশেষ করে পেটের সমস্যা, অথবা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, অথবা স্কিনে র্যাশ বেরোনোর সমস্যা, অথবা যে কোনো মূলত পুরাতন রোগের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। পুরাতন কোন অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। আপনার অফিসে যে কোনো পুরাতন বকেয়া হয়ে আছে, দীর্ঘদিন আপনি সেই অর্থ প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, এবারে কিন্তু অবশ্যই সেই অর্থ আপনারা পাবেন। এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু এই সময়ে বিদেশ যাত্রার জন্য, অর্থাৎ যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে এই সময়ে কিন্তু দেখব পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসতে। একই সঙ্গে এই সময়ে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই আপনারা ভাববেন যে কোনো বন্ধুত্ব সেইটা কিন্তু এই সময়ে আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্ক হন। স্থান কাল পাত্র বিচার করে আপনারা অর্থ ধার এই সময়ে দেবেন, না হলে কিন্তু সেই অর্থ অনাদায়ী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যারা সন্তান নেবেন ভাবছেন বা অ্যাডপ্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে। বিগ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হঠাৎ করে সেইটা কিন্তু এই সময়ে একদমই নয়, বরং অ্যামাউন্ট আপনারা কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট আপনারা এই সময়ে করতে পারেন। যারা এজেন্সিমূলক যে কোনো কাজের সঙ্গে সংযুক্ত অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে পরিশ্রম কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মতবিরোধ সৃষ্টি হলেও ওভারঅল অবশ্যই ভালো সময় এটা। এবং সেই সঙ্গে সম্পর্কের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি অথবা তৃতীয় কোনো ব্যক্তির আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও একটা কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু 14 এপ্রিলের পর হবে এবং সেই সঙ্গে আপনাদের সম্পর্ক অবশ্যই বিবাহে পরিণতি পেতে চলেছে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্ক হন। সেই সঙ্গে পেপারস পত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে আপনারা দেখিয়ে নিন। 14 এপ্রিলের পর কিন্তু বিদেশ যাত্রার সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে। মায়ের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসতে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে এবং সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও ফাইন্যান্সিয়াল লেনদেন সেইটা কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে আপনাকে করতে হবে। সেই সঙ্গে নতুন কোনো বন্ধুত্ব বা সম্পর্কে জড়ানোর আগে ভেবে সম্পর্কে আপনারা জড়াবেন। নেক্সট আলোচনা করব মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে বেশ কিছুটা
দুশ্চিন্তার। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, একাদশ স্থান ভীষণ ভাইটাল, অর্থের স্থান, আমাদের সাকসেসের স্থান, এবং সেখানে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। অধিকাংশ গ্রহই কিন্তু রাহুর আন্ডারে থাকবে, সুতরাং ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না। জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন এখনই, না হলে কিন্তু অর্থের ব্যয় সেইটা আপনারা কিন্তু আটকাতে পারবেন না। সাকসেস রেট সেইটাও কিন্তু আপনাদের অবশ্যই কমবে। অবশ্যই আপনারা জলের পাইপে লিকেজ থাকলে সারিয়ে ফেলুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ এই সময়ে করতে থাকুন, অর্থাৎ 18ই মে পর্যন্ত। যদি আপনার বাড়ির আশেপাশে কেউ দুর্গা কবচ মূলত তৈরি করতে পারে, আপনারা করিয়ে নিয়ে ধারণ করুন, না হলে কিন্তু অর্থ সম্পর্কিত সমস্যা থাকবে। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র কিন্তু আপনারা দিনে একবার হলেও মোবাইলে চালিয়ে শুনবেন অথবা বলুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। অবশ্যই ভাগ্য এবং সেই সঙ্গে মূলত কর্মের দিক থেকে একটা সাপোর্ট সেইটা কিন্তু আপনারা পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।